দেশবিরোধী ষড়যন্ত্রে ফ্যাসিস্ট দোসররা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের। হাসিনার নির্দেশে বিএনপির 7 শতাধিক কর্মী গুম খুনের শিকার, অভিযোগ মির্জা ফখরুলের। বর্ধিত সভায় তৃণমূলের খোলামেলা মতামত। আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ আজকে সেই নির্দেশনা দিবে এবং আগামীতে আমরা এই নির্দেশনা নিয়ে আমাদের স্ব এলাকায় গিয়ে আমরা আন্দোলন সংগ্রাম যাবি। তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। রোহিঙ্গা বিষয়ক বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশকে সমর্থন দেবে UNHCR। মিয়ানমার পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক। জেনেভায় ভারত পাকিস্তান কথার লড়াই, ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানকে সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্র আখ্যা দিল্লির। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তান সম্মান বাঁচাতে জ্বলে উঠতে চান বাবর আজম, রিজওয়ানরা। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। পতিত ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহির সাজিদ। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে ষড়যন্ত্র, এ স্লোগানে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় বিএনপির বর্ধিত সভা। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম খালেদা জিয়া বলেন, দেশ সংকটময় সময় অতিক্রম করছে। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। চক্রান্ত রুখতে ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য ইতিবাচক হলেও উপদেষ্টাদের বিভ্রান্তমূলক বক্তব্য বিএনপিকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনগণের ইতিবাচক ধারণা সৃষ্টি করবে। জাতীয় নির্বাচন নিয়ে কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলে সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলে মনে হচ্ছে। সারা দেশে খুব হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাজা বেড়ে চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পরিণত তৈরি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এই যখনই বর্তমানে এই উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংগ্রাম।
প্রিয় সহকর্মীবৃন্দ, রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 31টি হলেও দফা 31টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য এবং সেটি হল একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ নির্মাণ। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। গুম কমিশনের প্রতিবেদনে 15 বছরে গুম খুনের ঘটনা ঘটানো হয়েছে তৎকালীন সরকার প্রধানের নির্দেশে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে বিএনপির 7 শতাধিক কর্মী আছে বলেও দাবি তার। বৃহস্পতিবার সকালে বিএনপির বর্ধিত সভায় একথা বলেন তিনি। জানান, দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা থাকলেও দুঃখজনকভাবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেখতে পাচ্ছেন না। বাংলাদেশের বাম ডান সব রাজনৈতিক দলকে একত্রিত করে গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যতগুলো রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, গোষ্ঠী আছে, তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন, ফ্যাসিবাদের পতন ঘটানোর আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে। তাদের প্রত্যাশা, সভা থেকে জাতীয় নির্বাচন ইস্যুতে দিক নির্দেশনা পাবেন। সেই সঙ্গে নিজেদের নানা চড়াই উৎরাই ও আন্দোলন সংগ্রামের কথাও তুলে ধরবেন দলের প্রাণভোমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নিয়েছেন তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা। নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও এক মঞ্চে দাঁড়াতে পেরে উচ্ছ্বাস বিএনপি নেতাকর্মীদের মাঝে। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয় তৃণমূলের প্রায় 3500 ডেলিগেট নিয়ে বর্ধিত সভা। তবে সকাল থেকে সভার মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। আয়োজনে থাকা নেতাকর্মীরা বলছেন, এবারের এই বর্ধিত সভা একটি উৎসবের আমেজ সৃষ্টি করেছে। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ সময় আমরা এই বর্ধিত করতে পারি না। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের ঢাকা শহর সহ সারা বাংলাদেশ থেকে আমাদের যারা প্রতিনিধি তারা এখানে উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে একটা ঈদের আমেজ মনে হচ্ছে। আমরা সকলেই পুলকিত, আমরা আনন্দিত। আমাদের আনন্দ এবং উচ্ছ্বাসের জায়গা থেকে বলছি, আমাদের অসম্ভব ভালো লাগা এখানে কাজ করছে। তবে আরো ভালো লাগাটা আরো বেশি সুন্দর হতো যদি এখানে সরাসরি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সরাসরি উপস্থিত থাকতেন। সভা থেকে তৃণমূল সহ দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচন ঘিরে নতুন বার্তা দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। আমাদের বর্ধিত সভায় মূল স্লোগান হচ্ছে, দৃঢ় সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। কাজেই আজকে সকলকে তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। কিভাবে আমরা পথ চলবো, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই সম্পর্কে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি বার্তা দিবেন। আমরা সেই বার্তাকে বুকে ধারণ করে যাতে আগামী দিনে একটি সুন্দর নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, সেই হিসেবে আমরা কাজ করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আগামী দিনে আমাদের কি করণীয় এবং পার্টির নীতি নির্ধারকরা আসবেন, তারা থাকবেন এবং আমাদের কিছু মতামত থাকবে, আমরা মতামত পেশ করব। সেই অনুযায়ী আমাদের পার্টি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী বাস্তবতার প্রেক্ষিতে আমরা আজকে পদক্ষেপ গ্রহণ করব। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আসলে এই আজকের বর্ধিত সভা। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে বিএনপি নতুন দিশা পাবে বলে প্রত্যাশা সবার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিএনপির বর্ধিত সবার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন ও নিয়াজ মোর্শেদ। আমি প্রথমে চলে যাব সাইফুলের কাছে। সাইফুল, জাতীয় নির্বাচন ঘিরে তৃণমূল কর্মীদের কি বার্তা দেওয়া হচ্ছে এবং যারা উপস্থিত আছেন নেতাকর্মীরা তারা আসলে কি বক্তব্য দিচ্ছেন, সব মিলে যদি জানাতেন। প্রথম অধিবেশন কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এই মুহূর্তে মধ্যাহ্নভোজের বিরতি চলছে এবং
প্রথম পর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের যে সাফল্য সেই সাফল্য ধরে রাখতে কিন্তু জাতীয় ঐক্যকে ধরে রাখার প্রতি বিশেষ নজর দেওয়ার প্রতি দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন এবং যেটি বলেছেন যে নির্বাচনেও ভালো ফলাফলের জন্য দলের ভেতরে যে ঐক্যটা জরুরি সেটি সবাইকে মনে রাখতে এবং সেই হিসেবে চলতে এবং যে অন্তর্বর্তী সরকারের প্রতি যেই আহ্বান জানিয়েছেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে নির্বাচন নিয়ে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা যেন নির্বাচন অন্তর্বর্তী সরকার দেয় সেই বিষয়টি কিন্তু দাবি জানিয়েছেন এবং তারপরে কিন্তু এখানে যারা ডেলিগেটরা এসেছেন তৃণমূলের যারা নেতারা এসেছেন তারা তাদের দাবি দাওয়া তুলেছেন। এই দাবি দাওয়ার বিষয়ে আমি ছাত্র দলের সাবেক সভাপতির কাছে আমরা জানতে চাইবো যে যারা তৃণমূল থেকে নেতৃত্বরা এসেছেন তারা আসলে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে কি ধরনের দাবি দাওয়া এবং সুপারিশ তুলে ধরছেন। দেখুন, আমরা দীর্ঘ 15 বছর একটা অস্বাভাবিক সময়ে ছিলাম। এই হাসিনা ফ্যাসিস্টদের অত্যাচারে আসলে এরকম একটি সুন্দর গুছালু প্রোগ্রাম আয়োজন করার পরিবেশ বিএনপির ছিল না। দীর্ঘ সময় পর এই 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে একটি পরিবেশ হয়েছে যার ধারাবাহিকতায় আজকে উপজেলা, পৌরসভা, জেলা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি যৌথ সমন্বয়ের যৌথ সভা। সেই যৌথ সভায় মূলত আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তৃণমূলের নেতাদের কথা শুনছেন এবং তৃণমূলের নেতারা যে তাদের দীর্ঘ 15 বছরে যে বঞ্চনার গল্প, দীর্ঘ 15 বছরের যে নির্যাতনের গল্প, সেই গল্পগুলোকে তারা উপস্থাপন করছেন আমাদের সামনে। আগামী দিনগুলোতে আমাদের দল কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এবং আমার দল যেন বিতর্কের বাইরে আমাদের দলের নেতা কর্মীদেরকে কোনো রকম বিশৃঙ্খল কোনো কর্মকাণ্ড বা সামাজিকভাবে যেন আমাদেরকে একটি খারাপ পরিবেশের দিকে যেতে না হয়, সবাইকে সুশৃঙ্খল থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের নেতা তৃণমূলের নেতাদেরকে বার্তা দিচ্ছেন এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সর্বোপরি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে নির্বাচনের সফলতা আনার জন্য যে নেতাকর্মীদের ঐক্য ধরে রাখা এবং সুশৃঙ্খলতা সেই বিষয়টির প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু দলের নেতাকর্মীদের বলেছেন যে কোনো প্রতিহিংসা নয় এবং প্রতিশোধ নয়, বরং ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়েই আগামীর বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি এবং সেই লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা যেন কাজ করে। আমাদের এই সভাস্থলের অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সেখানকার পরিস্থিতি জানব যে সেখানকার যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছেন, যারা এই সভায় অংশগ্রহণ করছেন, তারা কি বলছেন। নিয়াজ, এখন কিন্তু ওই বর্ধিত সবার আসলে মধ্যাহ্ন বিরতি চলছে, সেই সাথে সাথে ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে যারা নেতারা রয়েছেন তাদের আসলে বক্তব্য চলছে পাশাপাশি। যদিও আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আজকে ইউনিয়ন পর্যায়ে যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তাদের কথা শুনবেন, সেক্ষেত্রে এই মধ্যাহ্নভোজের যে বিরতিটি রয়েছে সেটি আসলে শৃঙ্খলা মোতাবেক আপনার করার তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেই সাথে আজকে কোনো রকম কোনো সময় ক্ষেপণ না করে যেন সবার বক্তব্য শুনতে পারেন তেমনটি আসলে তিনি বলেছেন এবং সেইভাবেই কিন্তু আসলে আপনার একদিকে মধ্যাহ্নভোজ চলছে এবং একদিকে আপনার আর এই তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তাদের কিন্তু আসলে বক্তব্য শুনছেন। আমরা একটু বলবো এর আগেই কিন্তু আপনার তারেক রহমান এবং বিএনপির যে চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে কথা বলেছেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে স্বার্থ রয়েছে সেটিকে আসলে জলাঞ্জলি দিয়ে যেন দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এমনটি তিনি আহ্বান জানিয়েছেন। আমরা একটু কথা বলবো। কিছুক্ষণ আগে দেশনেত্রী খালেদা জিয়া এবং সেই সাথে আপনার তারেক রহমান দুইজনেই আর কি আপনার বক্তব্য দিয়েছেন এবং যদি একটু বলি আসলে আপনারা তাদের কাছ থেকে কি নির্দেশনা পেলেন। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং যারা বিগত আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে যেন দল মূল্যায়ন করে এবং যারা বিগত আমলে সুবিধাভোগী তাদেরকে যেন দলে অনুপ্রবেশ করানো না হয়, সেই বার্তাটাই মূলত তারেক রহমান দিয়েছেন। এবং বিএনপি একটা নির্বাচনমুখী সংগঠন এবং
অচিরেই যাতে নির্বাচন দেয়, সেই জন্যই আমাদের তৃণমূলের দাবি একটা নির্বাচিত সরকারের কাছে যেন ক্ষমতা হস্তান্তর করে, কারণ নির্বাচিত সরকারই জনগণের ভাষা বুঝতে পারে, মনের ভাষা বুঝতে পারে, তাছাড়া অন্য কোনো সরকারের দ্বারা এটা সম্ভব নয়। যেমনটি বলছিলেন আসলে তৃণমূলের যারা নেতাকর্মী তারা কিন্তু বলছেন যে যেন কোনো ধরনের কোনো দলে বিভক্তি না হয়, একটা প্রতিযোগিতা থাকুক এবং সেই প্রতিযোগিতার মাধ্যমে হলো আপনারা একতাবদ্ধ হয়ে যেন দেশ পুনর্গঠনে যেন সবাই কাজ করে এবং সেই সাথে যে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন খুব দ্রুত নির্বাচন দেওয়া হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল এবং নিয়াজ, আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিএনপির বর্ধিত সভা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য সময় নিলেন মন্ত্রিপরিষদ সচিব। শুনানির জন্য 6 মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে 2 সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবী। পরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এর শুনানির কথা থাকলেও সময় আবেদনের কারণে তা আর হয়নি। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও তাদের পদমর্যাদা বাড়াতে আবেদন করেছেন, যার শুনানিও একই সাথে হবে 6 মার্চ। এর আগে 2015 সালের 11 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ। রোহিঙ্গা বিষয়ক বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশ সরকারের সমর্থন দেবে UNHCR। চলমান রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান UNHCR এর কমিশনার ফিলিপ্পো গ্রান্টি। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে কথা হয়েছে বৈঠকে। এর সমাধানে দিকগুলো কি কি হতে পারে সে বিষয়গুলো আলোচনায় ছিল বলেও জানান তিনি। 3 দিনের সফরে তিনি বৃহস্পতিবার সকালে ঢাকা আসেন ফিলিপ্পো। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠক শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। Of the Rohingya refugees, we discussed how to continue to manage this very difficult situation. I express my gratitude to Bangladesh for continuing to host them in spite of its own challenges linked to the transition, of course. And we discuss also the importance, which I have always agreed with, to find solutions in Myanmar. সাতক্ষীরায় 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে 2 সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মামলায় 2021 সালে বিএনপির এই নেতাকে 10 বছর কারাদণ্ড সহ 50 জনকে নানা মেয়াদে সাজা দেওয়া হয়। হাবিবুল ইসলাম হাবিবের সাজার বিরুদ্ধে আপিল করলেও আদালত তা নাকচ করেন। গেল বছরের 27 অগস্ট এ মামলায় জামিন পান। মামলা থেকে খালাস পেয়ে তার আইনজীবী বলেন, হামলায় জড়িত না থাকলেও শুধু 2টি গুলির খোসা দেখিয়ে তাকে সাজা দেয়া হয়। তার মতো অন্য আসামিরাও ন্যায় বিচার পাবেন বলে আশা জানান এ আইনজীবী। গুলির খোসা এবং এই ছেঁড়া মুজিব কোট, এগুলো নাকি তার বাদীর হেফাজতেই ছিল। এটি তারা আদালতে দিলেন না, এটি কোনো পুলিশ স্টেশনে তারা জমা দিলেন না, এই বিষয়ে তারা কোনো জিডি এন্ট্রি করলেন না। ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় 10 বছরের সাজা প্রদান করেন। আমাদের রিভিশনটি রুল অ্যাবসলিউট করেছেন এবং নিম্ন আদালত এবং দায়রা আদালতের যে রায় দুটি তা বাতিল ঘোষণা করেছেন। সত্যি আমি অনেকটা আবেগতাড়িত হয়ে গেছি। আজকে ন্যায় বিচার পেলাম। আপনারা দেখছেন সংবাদ দুপুর।